আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদের গণিত বইয়ের অষ্টম অভিজ্ঞতা চলবৃত্ত চিনি। এই অভিজ্ঞতার কোন কোন কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে সে বিষয়ে কথা বলবো। সাথে সাথে দেখিয়ে দেব কোন কাজের জন্য কোন পিআই চিহ্নিত করা হবে এবং এই অভিজ্ঞতা শেষে তোমরা কোন কোন যোগ্যতা অর্জন করবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা চলবৃত্ত চিনি এই অভিজ্ঞতা শেষে দুটি যোগ্যতা অর্জন করবে। সে দুটি যোগ্যতা হলো যোগ্যতা নং 3 এবং যোগ্যতা নং 8। প্রিয় শিক্ষার্থী, চলো এখন দেখি কোন কোন কাজের উপর তোমাদের পিআই চিহ্নিত করা হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠ্য বইয়ের 171 এবং 176 পৃষ্ঠার দলগত কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং এখান থেকে তোমাদের 7-এর 1 এই পিআইটি চিহ্নিত করা হবে। এরপর আবারও 171 এবং 176 পৃষ্ঠার যে কাজ রয়েছে সেই কাজের উপর ভিত্তি করে তোমাদের দুটি পিআই চিহ্নিত করা হবে। সেই দুটি পিআই হচ্ছে 7-এর 2, 7-এর 3 এবং এরপর 178 পৃষ্ঠার যে কাজ রয়েছে জোড়াই কাজ, সেই কাজের উপর তোমাদের আরও একটি পিআই চিহ্নিত করা হবে। সেটি হচ্ছে 8-এর 1, এই পিআইটি চিহ্নিত করা হবে। এবং সর্বশেষ আবারও 178 পৃষ্ঠার যে কাজ রয়েছে জোড়াই কাজ, সেই কাজেরই উপর ভিত্তি করে 8-এর 2 নং পিআইটি চিহ্নিত করা হবে। প্রিয় শিক্ষার্থী, মোট কথা তোমাদের পাঠ্য বইয়ের 171 এবং 176 পৃষ্ঠা এবং 178 পৃষ্ঠা, এই তিনটি পৃষ্ঠার উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে। অর্থাৎ এই 3 পৃষ্ঠায় যে কাজগুলো রয়েছে সেই কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যথাযথভাবে এই কাজগুলো করার চেষ্টা করো এবং শ্রেণীকক্ষে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী কাজ করো, তাহলে অবশ্যই ভালো করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয়